টানা উত্তেজনার পর অবশেষে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে হামলা করল যুক্তরাষ্ট্র। এর মধ্য দিয়ে বিশ্বের নতুন সংঘাতের সূচনা করলেন বিশ্বের কাছে শান্তির দূত হিসেবে পরিচয় দেওয়া প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিস্তারিত শিহাব ইসলামের ডেস্ক রিপোর্টে। নতুন করে বড় ধরনের সামরিক সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে লাতিন আমেরিকায়। ভেনেজুয়েলার রাজধানী কারাকাস সহ দেশটির একাধিক অঞ্চলে সামরিক হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। সংবাদ মাধ্যম বিবিসি বলছে, ৩ জানুয়ারি কারাকাসের বিভিন্ন এলাকায় একের পর এক বিস্ফোরণের শব্দ শোনা যায় এবং আকাশে ধোঁয়া উঠতে দেখা গেছে। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানানো হয়েছে, প্রায় একই সময়ে একাধিক বিস্ফোরণ ঘটে। এছাড়া কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, রাজধানী কারাকাসে অন্তত 7টি বিস্ফোরণের শব্দ শোনা গেছে, যা সিরিজ বোমা হামলা নামে পরিচিত। এসব বিস্ফোরণের মধ্যে সামরিক স্থাপনাগুলোও রয়েছে বলে দাবি করা হচ্ছে। এদিকে মার্কিন কর্মকর্তারা যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম সিবিএস নিউজকে জানিয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলার অভ্যন্তরে সামরিক স্থাপনা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে হামলার নির্দেশ দিয়েছেন। এ হামলার মধ্যেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, অভিযানের সময় ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে আটক করা হয়েছে এবং বিমানে করে দেশের বাইরে নিয়ে যাওয়া হয়েছে। এ তথ্য অ্যাসোসিয়েটেড প্রেস ও সিবিএস নিউজের বরাতে প্রকাশ করা হয়েছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, মার্কিন আইন প্রয়োগকারী সংস্থার পরিচালিত অভিযানে ভেনেজুয়েলার নেতৃত্বের বিরুদ্ধে বৃহৎ পরিসরে হামলা চালানো হয়েছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এছাড়া ভেনেজুয়েলার সরকারও এই হামলার জন্য সরাসরি যুক্তরাষ্ট্রকে দায়ী করেছে। সরকারি বিবৃতিতে বলা হয়েছে, কারাকাস ছাড়াও মিরিন্দা, আরাগুয়া ও লা গুইয়ারা প্রদেশে সামরিক স্থাপনা ও বেসামরিক এলাকাকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে দেশজুড়ে জরুরি অবস্থা জারি করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হামলায় কারাকাসের কেন্দ্রস্থলে অবস্থিত সামরিক বিমান ঘাঁটি লা কার্লোটা এবং প্রধান সামরিক ঘাঁটি ফুয়ের্তে তিওনা ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব স্থানে বিস্ফোরণের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছড়িয়ে পড়েছে। বিবিসি জানিয়েছে, বিস্ফোরণের ফলে রাজধানীর আশেপাশের কয়েকটি এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। তবে যুক্তরাষ্ট্রের অভিযোগ, প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো অবৈধভাবে ক্ষমতায় রয়েছেন এবং তিনি ব্যক্তিগতভাবে মাদক পাচারের সঙ্গে জড়িত। ওয়াশিংটনের দাবি, ভেনেজুয়েলা থেকে মাদক পাচারের মাধ্যমে যুক্তরাষ্ট্রে অপরাধমূলক কার্যক্রম ছড়িয়ে দেওয়া হচ্ছে। এই ঘটনার ফলে যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলার মধ্যে দীর্ঘদিনের উত্তেজনা আরও ভয়াবহ রূপ নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক মহলে গভীর উদ্বেগ তৈরি হয়েছে। শিহাব ইসলাম, ATN নিউজ।